আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এর আগে কখনো ওয়েবসাইট ডেভেলপ করেননি। আজকের ভিডিওতে আমরা দেখব সম্পূর্ণ ফ্রি ডোমেন এবং হোস্টিং ব্যবহার করে কীভাবে আপনি আপনার নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। এবং এই ওয়েবসাইট বানানোর জন্য আমরা ওয়ার্ডপ্রেস প্লাস এআই ব্যবহার করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এআই এর মাধ্যমে করব। সো যদি আপনি পুরো ভিডিওটা আমার সাথে দেখেন তাহলে এরকম একটা ওয়েবসাইট বানানো আপনার জন্য মাত্র 10 মিনিটের একটা ব্যাপার হবে। সো চলেন শুরু করি। এবং অবশ্যই এই ভিডিওটা যারা আগ থেকে এই ব্যাপারগুলো নিয়ে এক্সপার্ট, অলরেডি ওয়েবসাইট বানাচ্ছেন, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। যারা এর আগে কখনো ওয়েবসাইট বানাননি, আপনার লাইফের প্রথম ওয়েবসাইট যাত্রা হবে আমার সাথে। এবং এই ভিডিওটা দেখা শেষ করে আপনি নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই বানাতে পারবেন, যেটা দেখতে ইউনিক হবে, সুন্দর হবে, এবং আপনি সেখানে আপনার সবগুলো তথ্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো চলেন শুরু করি। সো একদম ফ্রি অফ কস্ট একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে কিছুটা জিনিস এখানে স্যাক্রিফাইস করতে হবে। কারণ প্রফেশনালি যে কোনো একটা ওয়েবসাইট বানাতে গেলে সেখানে আপনাকে অবশ্যই ডোমেন এবং হোস্টিং পারচেস করতে হবে। আদারওয়াইজ আপনি যদি একটা ফ্রি ডোমেন এবং হোস্টিং দিয়ে ওয়েবসাইট বানাতে যান, সেক্ষেত্রে আপনার হোস্টিংটা একটু স্লো হতে পারে এবং ডোমেনটা আপনি আপনার মন মতো পাবেন না। দেখা গেছে আপনার নামের লাস্টে কিছু এক্সটেনশন যোগ হবে। সো এতটুকু স্যাক্রিফাইস করবেন, যেহেতু এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে কখনো ওয়েবসাইট বানায়নি, প্রথমবার ওয়েবসাইট বানাচ্ছেন, সেক্ষেত্রে এতটুকু স্যাক্রিফাইস করে আমরা স্টার্ট করতে পারি। ওকে, আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। এখানে আমরা লিখব infinityfree.com। সো এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসবো। এখানে আসার পরে আমরা প্রথমবার রেজিস্টার করতে হবে। আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব, দেন এখান থেকে সাইন আপ উইথ গুগল। ওকে, আমার এখানে যে জিমেলটা আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে কন্টিনিউ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদেরকে ডোমেন এবং হোস্টিং ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ওদের প্রিমিয়াম প্যাকেজগুলো আছে, আমরা একদম ফ্রি যেটা ওটা দিয়ে স্টার্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 5 GB ডিস্ক স্পেস পাচ্ছি, মানে স্টোরেজ পাচ্ছি, আনলিমিটেড ব্যান্ডউইথ আছে এবং আনলিমিটেড হোস্টেড ডোমেইন আছে। বাকি জিনিসগুলো এখানে নাই, বাট যেহেতু আমরা স্টার্ট করতেছি মাত্র, সেক্ষেত্রে আমাদের জন্য এটা চলবে। আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করব। ওকে, এখন এখানে আপনার একটা ডোমেইন নাম দিতে হবে। আমি আমার নামই দিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট হবে, সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিলাম। এবং ডোমেন এক্সটেনশনের ভিতরে এখানে অনেক কিছু আছে, আপনি আপনার মতো করে যে কোনো একটা এখান থেকে চয়েস করতে পারেন। আমি এখানে info.click এটা নিলাম, দেন এখান থেকে চেক অ্যাবিলিটি দেবো। হ্যাঁ, এটা আছে, অ্যাভেলেবল না থাকলে আমাকে হয়তো বা চেঞ্জ করতে হতো। ওকে, এখানে ওদের একটা পাসওয়ার্ড দিচ্ছে, আমি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম, এটা পরবর্তীতে লাগতে পারে। আর এখানে আমরা এটাকে আই অ্যাপ্রুভ দিয়ে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, এটা এখানে একটু সময় নেবে অ্যান্ড আমাদের কাছে একটা মেইল চলে আসবে যখন এটা অ্যাক্টিভ হবে তখন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। কারণ আমরা যদি জিমেল চেক করি, এখানে একটা মেল আসছে। সো এখানে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো আছে, এটা আমি পরবর্তীতে ইউজ করব না, সো আপনার এটা দেখলে সমস্যা নাই। আমি বিয়ে অ্যাকাউন্টে ক্লিক করলো, আমাকে সেম এই জায়গাতে নিয়ে আসবে। ওকে, সো আমরা যদি একটু এখানে বাম পাশে দেখি, এখানে ফাইল ম্যানেজার, স্ক্রিপ্ট ইনস্টলার এবং কন্ট্রোল প্যানেল আছে। আমরা কন্ট্রোল প্যানেলে যাব, তাহলে আমাদেরকে সি প্যানেলের মতো একটা জায়গাতে নিয়ে আসবে, যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। ওকে, এটা আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে সফটওয়্যার অপশনটা পাবো এবং সেখান থেকে সফটকুলাস অ্যাপস ইনস্টলার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যেখানে ওয়ার্ডপ্রেসের অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব ইনস্টল বাটনে। অ্যান্ড এখান থেকে আমরা কোনো ডিরেক্টরিতে এটা নেব না, ডিরেক্ট আমাদের ডোমেন এটা হবে imranrafi.info.click। আর এখান থেকে আমরা যেটা আছে সেটাই থাকবে। এখানে আপনি ইউজার পাসওয়ার্ড দিতে পারেন। সো আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা অ্যাডমিন ইমেল দিতে পারেন। এখানে ইউজার নেমটাও আপনি চেঞ্জ করতে পারেন। আপাতত আমরা যেটা আছে সেটা রাখলাম। সাইট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লিখতে পারি ওয়েলকাম টু মাই পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, অ্যান্ড এখান থেকে যে প্লাগইনগুলো টিকমার্ক দেওয়া আছে এগুলো আমাদের লাগবে না, আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা পরবর্তীতে ইনস্টল করে নেব। ওকে, দেন এতটুকু করার পরে আমরা এখানে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে একটু সময় নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা এই জায়গাতে ইনস্টল হয়ে যাবে। ওকে, ডান, আমাদের ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি,
তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবো। আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। এটা আপনি যে কোনো জায়গা থেকে ভিজিট করতে পারেন। আমি এটাকে যদি কপি করে সেকেন্ড কোনো ব্রাউজারে যাই এবং সেখানে এটাকে ওপেন করার ট্রাই করি, দেখতে পাবো যে এটা এখানেও ওপেন হচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে আমার সাইটটা এটা ওপেন হচ্ছে এবং এটা লাইভ আছে। এখন আমরা এটার ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর এখানে ওয়ার্ডপ্রেসের আপডেট চাচ্ছে। সো একদম লেটেস্ট ভার্সনটা দিয়ে কাজ করাই বেটার। আমরা এখান থেকে আপডেটে যাবো, দেন এখান থেকে হচ্ছে আপডেট ভার্সন দিয়ে দেব। এটা হালকা সময় নেবে এখানে। যেহেতু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, এটা খুবই বেসিক, এখানে তেমন কিছুই থাকবে না, জাস্ট যার পোর্টফোলিও হবে তার ইনফরমেশনগুলো থাকবে আর কি। সো যেহেতু আমি আমার জন্য বানাবো, সেক্ষেত্রে আমি এবং আমার ইনফরমেশন, আমার ছবিগুলো থাকবে। সো খুবই সিম্পল হবে, আমার এখানে সময় লাগবে না। এবং আমি মনে করি আপনি জীবনে কখনো ওয়েবসাইট না বানালেও এই পুরো ভিডিওটা দেখলে আপনি নিজের পোর্টফোলিও ওয়েবসাইট নিজে বানিয়ে নিতে পারবেন। ওকে, সো এখান থেকে যদি আমরা আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেজে ক্লিক করি, এটা আপডেট হয়ে যাবে। ডান। সো আমরা এখন থেকে কোনো কিছু করা লাগবে না। আমরা এই জায়গায় পেজের শেষে দেখবো যে আমাদের এখানে কয়টা পেজ আছে। আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এগুলো পরবর্তী ডিলিট করলেও চলবে। আমরা দেন এখানে এপিয়ারেন্স আসবো। এপিয়ারেন্স থেকে এখানে 3টা থিম দেখতে পাচ্ছি। আমরা অ্যাড থিমে গিয়ে এখান থেকে এই যে হেলো এলিমেন্টার, এটা যদি এখানে শো না করে আপনি এখানে হেলো এলিমেন্টার লিখলেও থিমটা চলে আসবে। এই যে এটা। সো আমরা এখান থেকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। দেন বাকি যে থিমগুলো আছে আমরা সেগুলোকে জাস্ট ক্লিক করে করে ডিলিট করে দেব, যেহেতু আমাদের হোস্টিংটা খুব একটা বেশি পাওয়ারফুল না। সো আমরা ওয়েবসাইটটাতে যত সিম্পল রাখতে পারি আমাদের জন্য ততই বেটার হবে। ওকে, তো ওয়েবসাইট বানানোর জন্য আমরা প্রথমে একটা থিম ইনস্টল করে নিলাম। পরবর্তীতে আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা এখানে প্লাগইনে যাব, দেন এখান থেকে অ্যাড প্লাগইন। সো আমরা জাস্ট এখান থেকে এলিমেন্টার প্লাগইনটা নিব এবং পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট ফর্মের জন্য আরেকটা প্লাগইন ইনস্টল করব। আপাতত আমরা এখান থেকে এলিমেন্টারটা নিচ্ছি। এলিমেন্টার হচ্ছে একটা পেজ বিল্ডার, মানে যেটার সাহায্যে আমরা ওয়েবসাইট বানাবো, বাট এটার যে টুলসগুলো আছে আমরা সেগুলো ইউজ করবো না। আমরা টোটালি এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করে ফেলবো, এখানে কোনো ধরনের ঝামেলা নাই। সো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এলিমেন্টার ওয়েবসাইট, যেটা পেজ বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার, এটা আসছে। অ্যান্ড আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। ওকে, এটাকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। এখানে এলিমেন্টারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউয়াস গেস্ট হিসেবে দিয়ে দিতে পারেন। জাস্ট আমরা এগুলো এখান থেকে স্কিপ করে দেবো এই বাটনে ক্লিক করে, এগুলো লাগবে না আমাদের। ওকে, এলিমেন্টার হচ্ছে আমাদের জন্য রেডি হয়ে গেছে। সো এবং সে রেডি হয়ে এটা ওপেন হয়ে গেছে, দরকার নেই আমরা হচ্ছে আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এটা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। দেন আমরা পরবর্তী যে ট্যাবটা ছিল সেখানে এসে জাস্ট এই নামের উপর ক্লিক করলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অথবা আপনি চাইলে এটাকে এখান থেকে ক্যান্সেল করেও ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। ওকে, আমরা ওয়েবসাইট ড্যাশবোর্ড আসার পর এখন একটা পেজ ক্রিয়েট করব। পেজেসে যাব, এখানে অ্যাড পেজে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটা নাম দিব পেজের। আমরা দিতে পারি এটার নাম হচ্ছে হোম। আর এখানে আমরা এই যে টেমপ্লেট যেটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করে আমরা করে দেব এলিমেন্টার ফুল উইথ। দেন এটাকে আমরা এখান থেকে পাবলিশ করে দেব। সো আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টার করব। সো আমাদেরকে হচ্ছে এলিমেন্টার এই জায়গাতে নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টুলসগুলো আছে এলিমেন্টার, এগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি চাইলে ম্যানুয়ালি ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারেন। বাট যেহেতু আমরা এর হেল্প নিব, সো এখন আমাদেরকে নোটপ্যাড ওপেন করতে হবে, যেখানে আমরা আমাদের প্রম্পট লেখা স্টার্ট করব। ওকে, সো নোটপ্যাডে আমরা চলে আসলাম। দেন এখানে আমরা আমাদের প্রম্পট লিখব। সো এই জায়গাটা আমি আমার মতো করে, আমার যেটা লাগবে সেই নিড অনুযায়ী আমি লিখব প্রম্পট। আপনি আপনার মতো করে যেভাবে চাচ্ছেন আপনার ওয়েবসাইট, সেই ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি প্রম্পটটা লিখবেন। সো কী কী থাকবে আমাদের ওয়েবসাইটে? সো আমরা লিখতে পারি যে
এখানে আমি ভাঙাচোরা ইংলিশ লিখবো, যেহেতু আমার ইংলিশ ভালো না, বাট ইংলিশ লিখলে হচ্ছে অনেক সময় অ্যাপগুলো ভালো বুঝতে পারে। পরবর্তীতে কারেকশন আমি বাংলাতেই করব। আর তাছাড়া পুরো প্রম্পট বাংলাতে লিখতে গেলে অনেক সময় লাগবে, তার সে ইংলিশ টাইপিংটা ইজি আর কি। ওকে, সো আই ওয়ান্ট টু মেক আ পোর্টফোলিও ওয়েবসাইট, ইটস উইল বি ইউজড ইন এলিমেন্ট, এই লাইনটা আপনাকে লিখতে হবে, এলিমেন্টর HTML উইডজেট ইউজ ইনলাইন HTML and CSS। এই লাইনটা লিখলে কি হবে, আপনাকে হচ্ছে HTML এবং CSS একসাথে দেবে। যেহেতু আমরা এলিমেন্টের মাধ্যমে করব, সো আমাদের HTML এবং CSS একসাথে লাগবে। আমরা আলাদা আলাদা হলে সেক্ষেত্রে অনেক সময় কাজে লাগে না বা আপনার জন্য একটা ঝামেলা হবে। এই লাইনটা লেখার পর এখন আপনি কী কী চাচ্ছেন, সো দিস ওয়েবসাইট ফর মি ইমরান রাফিক, এটা লিখলাম। এরপর আমি লিখবো যে গেট ইনফো অ্যাবাউট মাই সেলফ ফ্রম গুগল। ওকে, আমি এখানে লিখে দিলাম যে তুমি ইমরান রাফিকটাই গুগলে সার্চ করে যা পাও সে তথ্যগুলো ইউজ করো। আপনি আপনারটা ম্যানুয়ালি লিখে দিতে পারেন। ওকে, এরপর আমি এখানে লিখতে পারি যে দিস ওয়েবসাইট মাস্ট বি হ্যাভ those sections that are important in a portfolio website। এরপর আমরা বলবো যে এই ওয়েবসাইটে একটা মেনু থাকবে, যেখানে আমার প্রত্যেকটা সেকশনের নাম থাকবে, যেমন হচ্ছে সার্ভিস, আওয়ার সার্ভিসেস, এরপরে থাকতে পারে যে মাই স্কিলস, এরকম কিছু আপনার মেনু থাকবে উপরে, যেখানে ক্লিক করলে আমার ওই ইন্ডিভিজুয়াল সেকশনে রিডিরেক্ট করবে। আমি লিখবো এটা এখানে যে অল সেকশন নেম মাস্ট বি, আমি এটা বুঝলাম, সেটা বুঝে নিবে, ইংলিশটা ভুল হয়েছে হয়তো, যে আমি এটা বুঝলাম যে যে সেকশনটা হবে সেই সেকশন নামে উপরে মেনু হবে, ক্লিক করবো আমাকে সেই মেনুতে নিয়ে আসবে। ওকে, সো এখন লিখবো যে ইউজ ইন মাই স্কিল সেকশন ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ প্রগ্রেস বার। মোটামুটি এতটুকুই। এবং আমি এখানে আমার কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দিতে পারি, যে ইউজ মাই FB ID লিঙ্ক, এটা হচ্ছে .facebook.com। আচ্ছা, এখানে আমি কি করতে পারি, আমি এখানে কিছু হ্যাশ দিয়ে দিতে পারি, ইউজ মাই FB, লিঙ্কডইন, ইনস্টা অ্যান্ড আর কি থাকতে পারে, এই তিনটে হলে চলে। আচ্ছা, বিহ্যান্স লিঙ্ক, আই উইল চেঞ্জ ইট ম্যানুয়ালি, আমি পরবর্তী এগুলো চেঞ্জ করে নিতে পারবো আর কি। ওকে, অ্যান্ড মাই কন্ট্যাক্ট ইনফো উইল বি, কিনা আমার নাম্বার 016, এটা আমি দিচ্ছি না, কারণ দিলে এরকম একটা নাম্বার দিয়ে দেবো এখানে, অ্যান্ড হচ্ছে ইমেল। ওকে, এতটুকুই যথেষ্ট। এরপর আমি এখানে দিতে পারি যে ইউজ স্মার্ট কালার টেক্সট ইফেক্টস অ্যান্ড অ্যানিমেশনস অ্যান্ড অলসো ইউজ সাম ক্রিয়েটিভ লিকুইড গ্লাস ইফেক্টস। এতটুকু আমরা দিয়ে দিলাম। সো এখানে কোনো জিনিস আমার মেনশন করতে হবে না, এবং আমি চাইলে এখানে অ্যাড করতে পারি যে অলসো ইউজ মাউস কভার অ্যান্ড কার্সার ইফেক্ট। কিছু জিনিস আমি এখানে লিখলাম, যেটা আপনি আপনার মতো করে লিখতে পারেন। আপনি চাইলে এখানে কালারটা মেনশন করে দিতে পারেন, ইভেন হচ্ছে কোন ফন্ট ইউজ হবে, কোন কালার ইউজ হবে, ওয়েবসাইটের ডার্ক টু লাইট, মানে আপনি যা চাচ্ছেন এগুলো আপনি মেনশন করে দিতে পারেন আর কি। সো আই থিঙ্ক আমার এতটুকু লিখলে হবে। সো আমি এটাকে কপি করবো, অ্যান্ড আমি এই তিনটা কোড আমি এখন তিনটা এআইকে দিব। একটা হচ্ছে জেমিনাইকে দিব, দেন হচ্ছে এখান থেকে ক্লাউডকে দিব, অ্যান্ড আমি দেবো এখান থেকে চ্যাটজিপিটিকে। এই তিনটাতে আমি আমার এই প্রম্পটটা দিয়ে দিব। সো একে দিয়ে দিলাম, দেন হচ্ছে ক্লাউডকেও দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি চ্যাটজিপিটিকেও
এই প্রম্পটটা দিয়ে দিলাম। এখন জেমিনাই আমাকে দিয়ে দিচ্ছে অ্যান্ড সে এখনও থিঙ্ক করতেছে, হয়তো বা খুঁজতেছে ইমরান রাফিদ নামে কাউকে। এ পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ক্লড আমি খুব একটা বেশি ইউজ করি নাই। ওকে, সো এখন বলবো যে আমাকে কোড দাও টু ইউজ ইন HTML উইজেট ইন এলিমেন্টর। সো এলিমেন্টরে HTML উইজেটের ভিতরে আমি কোডটা বসাবো, সেই হিসেবে আমি তার কাছে কোডটা চেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে আমি একটা মিস্টেক করে ফেলতে, সেটা হচ্ছে আমরা এখানে কোনো ছবি অ্যাড করি নাই। সো ছবি অ্যাড করতে হবে। এখন আপনি ছবি ব্যবহার করবেন কিভাবে? এখানে আমরা হচ্ছে মাই ইমেজ লিঙ্ক এটা লিখে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আমরা ইনস্টল করছিলাম সেখানে চলে আসব। সো এখানে আসার পর আমরা মিডিয়াতে যাব, দেন মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আমরা আমাদের এখানে ছবি আপলোড করতে হবে, যেটা আপনি যত ছবি ব্যবহার করতে চান সবগুলো এখানে আপলোড করবেন। যেমন অ্যাডমিটাতে যাব, দেন সিলেক্ট ফাইল। এখান থেকে আমি যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছিলাম, আমার পিসিতে কোনো ছবি নেই, সো আমাকে ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে হবে। বা আমি এখানে যদি লিখি ওকে, আমি এটা হলে চলবে, আমি এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটা রেজুলেশন কম আছে, তারপরও চলবে আর কি। ওকে, আমি এটাই ব্যবহার করব। আপনি আপনার মতো করে একটা ব্যবহার করে নেবেন, যেহেতু আমি খুব একটা বেশি সময় নেওয়া যাবে না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। সো এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে এটা ওপেন। এবং আমি চাইলে এখানে নিজের সিভিও দিতে পারি। সো আমি যদি চাই যে এখান থেকে যাওয়ার পর আমি এখান থেকে আমার পিডিএফ যে সিভিটা আছে সেটা এখানে ওপেন দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমার আপলোড হয়ে যাবে। এটা আমরা এখান থেকে কপি করে নিব, দেন ইউআরএলটা এখানে দিয়ে দিব, যে সরি ইমেজ লিঙ্কটা আগে দিতে হবে। এখানে ইমেজ লিঙ্কটা আমি কপি করে নেব মনে হয়। এখানে ক্লিক করে এই যে এই লিঙ্কটা আমি কপি করব, দেন হচ্ছে এখানে দিব দিস ইজ মাই ইমেজ লিঙ্ক অ্যান্ড দিস ইজ মাই resume, it will be in a download button. ওকে, আমি এখান থেকে যেটা ডাউনলোড এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, সো আমাদের ফর্মটা এখন কমপ্লিট হয়েছে। আমরা এখন এখানে এসে আপডেট ফর্মটা এই জায়গাতে দিয়ে দেবো। ওকে, আমরা এখানে একটু চেক করে দেখি যে আমাদের যে আগের কোডটা যেটা ছিল সেটা কীরকম ছিল, এখন আপডেটটা কী হয়। ওকে, এটা হচ্ছে আমাদের আগের কোড, এটা আমরা একটু কপি করে বসিয়ে দেখবো যে কেমন আউটপুট আসছে। ওকে, আমরা এখান থেকে কপি করে নেব, দেন এখানে আসবো, দেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল এখানে এসে আমরা যে থ্রি ডটে ক্লিক করব। আচ্ছা, এখানে নামগুলো দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এটা একদম ব্ল্যাঙ্ক থাকুক। সেক্ষেত্রে আমরা পেজ সেটিংসে যাব। পেজ সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে হাইড টাইটেল করে দেব। আমরা এটাকে চাইলে এখান থেকে এলিমেন্টর ক্যানভাস দিতে পারি, তাহলে সব চলে যাবে এখান থেকে, এটা একদম ক্যানভাস হয়ে যাবে এবং আমি এখানে আমার মন মতো যা ইচ্ছে তা করতে পারবো। ওকে, প্লাস আইকনে যাবো, দেন এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করে লিখবো এখানে HTML। ওকে, এখানে HTML যেটা চলে আসবে, দেন এখানের ভিতরে আমরা আমাদের কপি করা যে কোড ছিল সেটা বসাই দেব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ওয়েবসাইট রেডি। মানে আমরা যেমনটা চাইছিলাম, মানে আপনি যেমনটা জানেন আপনি সেটা এখানে বানিয়ে নিতে পারবেন। এই যে এখানে একটা মাউস ইফেক্ট আমি অ্যাড করতে বলছিলাম, সে এটা অ্যাড করছে, খুব সুন্দর। দেন আমি ক্লিক করলে ওই ইন্ডিভিজুয়াল সেকশনও চলে আসতেছে। আমি এটা এখান থেকে জাস্ট একটু পাবলিশ করে দিই। পাবলিশ করে আমি যদি এই চোখ আইকনটাতে ক্লিক করি তাহলে এটা পরের পেজ ওপেন হবে আর কি। অ্যান্ড এখন আমরা যদি এখানে ক্লিক করি হোম পেজ, অ্যাবাউট পেজ, স্কিলস, আমি যদি সার্ভিসে যাই, আমি কন্ট্যাক্টে যাই, তাহলে দেখেন এভাবে কিন্তু আসতেছে। সো আপনি বুঝতে পারতেছেন যে এর মাধ্যমে কিন্তু মোটামুটি আমাদের ওয়েবসাইটে রেডি। অ্যান্ড এখানে একটু উপরে গ্যাপ দেখাচ্ছে। আমরা যদি ওয়েবসাইটটাকে আরেকটা হচ্ছে মানে প্রাইভেট উইন্ডোতে এটাকে ওপেন করি, একটা জিনিস ধরেন আমি এখন ওয়েবসাইটে ভিজিট করলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে কিন্তু যেটা মাত্র আমরা ডিজাইন করলাম সেটা দেখা যাচ্ছে না। এটা করার জন্য কী করবেন, আমরা ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখান থেকে যাব হচ্ছে সেটিংসের এখানে আমরা যাব রিডিং আসার পর এখানে যে হোম পেজ আছে, প্রথমে এখানে ক্লিক করব এই স্ট্যাটিক পেজে ক্লিক করার পর হোম পেজের এখানে এসে আমরা এই হোম যেটা আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম সেটা সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে সেভ চেঞ্জ। তাহলে এখন কী হবে, যেই পেজটাতে আমরা তখন কোডিং করলাম
সেটাই এখন ওয়েবসাইটের মেইন পেজ হিসেবে দেখাবে। ওকে, এটা হচ্ছে আমাদের সাইট। এখন আমরা লিঙ্কটা কপি করে যদি এখানে ওপেন করি, ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে আমার উপরে যে একটা প্রবলেম দেখা যাচ্ছিলো যে মেনুটা একদম উপরে লেগে গেছিলো, সেটা কিন্তু আসলে এখানে নাই। সো ওয়েবসাইটটা এখন মোটামুটি এরকম আসছে, খুব বেশি খারাপ হয় নাই এবং মোটামুটি চলে এরকম একটা অবস্থা আর কি। যেহেতু আমি আমার এখানে কোনো ডিজাইন অ্যাড করে নাই, কোনো প্রজেক্ট অ্যাড করে নাই, আপনি সব কিছু করবেন এবং দেখেন এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমি আমার লোগো চাইলে অ্যাড করতে পারবো। আমি যেভাবে আমার ইমেজটা অ্যাড করলাম সেভাবে আপনি আপনার লোগো অ্যাড করে লিঙ্ক কপি করে প্রম্পটের ওখানে লিখে দিবেন যে দিস ইজ মাই লোগো। ওকে, সো এখন আমরা কি করব, আমরা বাকি যে প্রম্পটগুলো আছে, এটা হচ্ছে দেখেন আগের প্রম্পট নাকি পরের প্রম্পটটা, এটা আগের প্রম্পট। সো আমরা আপডেট প্রম্পটটা এখানে দেব, যেখানে আমাদের ইমেজ আছে সেটা দিব এখানে আর কি। সো এটা আমরা এখানে ওকে দিয়ে দিলাম। অ্যান্ড এই মনে হয় পারবে না, বারবার এক্সকিউজ দিচ্ছে। আমরা হচ্ছে ক্লডকে দিলাম এবং জেমিনিকে আমার আপডেট প্রম্পটটা দিলাম আর কি। সো ও কী করছে দেখি, এটা হচ্ছে আপডেট প্রম্পট। আমরা প্রম্পটের উপর থেকে গিয়ে এটাকে কপি করে নিতে পারবো। অ্যান্ড ইভেন আমরা চাইলে এই কোডটাকে চ্যাটজিপিটিকে দিয়ে বলতে পারবো যে ডিজাইনটা চেঞ্জ করে দাও, এটাও পসিবল। সো তার আগে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা এখানে যদি লিখি HTML প্রিভিউ, এখানে এসে আমরা এখান থেকে একবার প্রিভিউ চেক করে দেখতে পারবো যে আসলে ওয়েবসাইটটা কীরকম হলো। সো এটা এরকম হয়েছে, মোটামুটি সুন্দর, খারাপ না। সো আমরা চাইলে এটাকে এখন আমাদের সাইটে দিতে পারি। এখানে এসে আমরা আগের কোডগুলোকে কন্ট্রোল-A দিয়ে রিমুভ করে দেবো এবং কন্ট্রোল-V দিয়ে আমাদের আপডেট কোড যেটা সেটা এখানে দিয়ে দেবো। দেন এখান থেকে এটাকে দিয়ে দেবো পাবলিশে। ওকে, এখন যদি আমরা এখানে আসি একবার রিফ্রেশ করি বা আমাদের যে প্রাইভেট উইন্ডোতে খোলা ছিল সেখানেও যদি আমরা যাই, এই যে এখানে যদি আমরা রিফ্রেশ করি দেখতে পারবো যে আমাদের সাইটটা এখানে আপডেট হয়ে গেছে। ওকে, দেখেন সাইটটা আপডেট হয়ে গেছে এবং এটা এখন মোটামুটি স্মার্ট অবস্থায় আছে। যেমন গ্লো ইফেক্ট আছে, মাউস হভার ইফেক্ট আছে, এখানে কিছু আমার ইনফরমেশন সে দিছে যে সো সে গুগলে যা পাইছে তা এখানে দিয়ে দিচ্ছে এবং স্ক্রিনের ভিতরে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টারি ইঞ্জিন, PHP ও কমার্স অটোমেশন কিছু উল্টাপাল্টা জিনিস এখানে দিয়ে দিছে। আইটি ম্যানেজমেন্ট এটা ঠিক আছে, কিছু জিনিস সে এটাও ঠিক আছে। তো কিছু জিনিস সে ঠিক মতো দিচ্ছে আর কিছু জিনিস সে ওর মন মতো বানিয়ে দিচ্ছে আর কি। এগুলো আপনি পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন এবং এখানেও আমরা চাইলে লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। আমি আমার লিঙ্কগুলো নিচ্ছিলাম না, বাট আপনি চাইলে আপনার লিঙ্কগুলো নিয়ে ওই প্রম্পটের ভিতরে লিখে দিবেন যেটা আমার ফেসবুকের ইউআরএল, এটা আমার লিঙ্কডইনের ইউআরএল, এটা আমার ইনস্টাগ্রামের ইউআরএল। এই ব্যাপারগুলো আপনি যদি ওখানে লিখে দেন সেক্ষেত্রে হচ্ছে ওটা প্রপারলি কাজ করবে আর কি। ওকে, সো আমরা জাস্ট এখানে ক্লডের কোডের জন্য অপেক্ষা করতেছি। সো ক্লড এটা বানিয়েছে, আমরা এখানে জাস্ট ক্লিক করব, দেন এখান থেকে কোডে যাব, কপি করে আমরা এখান থেকে একবার চেক করে দেখতে পারি যে সে কেমন কোড করছে এবং এটাকে এখান থেকে যদি আমরা একটু বড় করি তাহলে এভাবে আসবে। সো এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জেমিনার চেয়ে অনেক বেশি বেটার। দেখেন সে কিন্তু এখানে এগুলো অ্যাড করছে, আমি যদি এগুলো দিয়ে দিতাম সে আমার রিসেন্ট কাজগুলো কিন্তু এখানে অ্যাড করে দিত। সো এটা বেটার, ক্লড আসলে সবসময় বেস্ট। এটা একদিক থেকে সুন্দর, ক্লডটা আরেক দিক থেকে সুন্দর। এখন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করবেন আর কি। আমি এগুলো কন্ট্রোল-A দিয়ে ডিলিট করে কন্ট্রোল-V দিয়ে ক্লডের কোডগুলো এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, সো দেন আমরা যেখানে একটু রিফ্রেশ করি, সরি এখানে না, এটা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। এই যে আমরা যখন এখানে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আপডেট কোড যেটা ছিল সেটা এখানে চলে আসছে। এই যে এখন একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চারদিক থেকে একটা সাদা অংশ চলে আসছে। আমরা এটাকে ফিক্স করতে হবে। এটা ফিক্স করার জন্য আমরা এই সেকশনটাতে ক্লিক করব, দেন এটার এখানে আমরা স্টাইলে আসবো, আসার পর লেআউটে আসবো, আসার পর হচ্ছে এখান থেকে যেই যে প্যাডিংগুলো এখানে 10 দেওয়া আছে চারপাশে, আমরা এটাকে চারিদিক থেকে 0 করে দেব। তাহলে এটা দেখতে পারবো যে চারিদিক থেকে যে একটা স্পেস ছিল এটা কিন্তু চলে গেছে। ওকে, এবং আমরা চাইলে মার্জিনগুলোকেও এখান থেকে নান করে দিতে পারি, বাট এই যে এখানে মার্জিনগুলো অলরেডি 0 আছে। এবার আমরা এটাকে পাবলিশ করে দেবো, দেন এখানে সেটা একটু চেক দিয়ে দেখবো যে ঠিক মতো আছে কিনা। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি দেখি ডাউনলোড বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার সিবিটা এখান থেকে ডাউনলোড হচ্ছে অ্যান্ড মাই ওয়ার্ককে আমি কিছুই দিই নাই।
এখানে এটা খালি দেখা যাচ্ছে, বাট আপনি চাইলে খুব সুন্দরভাবে এগুলা অ্যাড করতে পারেন। এবং দেখেন মাউসের ভিতরে কিন্তু একটা খুব সুন্দর ইফেক্ট সে অ্যাড করছে, যেটা আমি বলছিলাম। সো এরকম একটা ওয়েবসাইট আপনি জাস্ট আমাদের ভিডিওটা হয়তো 1 ঘন্টারও হবে না, এতটুকু সময়ের ভিতরে আপনি এটা করে ফেলতে পারছেন এবং এটা সম্পূর্ণ লাইভ। আমি যদি এখন আপনিও যদি আপনার ব্রাউজারে গিয়ে imranrafi.infi.click এটা লিখে সার্চ করেন, তাহলে এরকম একটা ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটটা আপনিও দেখতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা খুব একটি বেশি স্লো না কিন্তু ওয়েবসাইটটা। অ্যান্ড আমি যদি আপনি যদি এখানে যে ওয়ার্ডপ্রেস আইকনটা আছে এটার জায়গায় যদি আপনি আপনার আইকনটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে কোনো লোগো থাকলে সেটা বসা দিতে পারেন। বাট আমরা এখানে হচ্ছে ফ্যাব আইকন লিখলাম। ফ্যাব আইকন লিখে এখানে ফ্ল্যাট আইকন থেকে আমরা যে কোনো একটা আইকন ডাউনলোড করে আপাতত বসাই দেব। লিখতে পারি যে এখানে ট্যাগ। জাস্ট আমি দেখাবো যে এটা কীভাবে চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে এটা পিএনজি ডাউনলোড করে নিলাম, ফ্রি ডাউনলোড করে নিলাম। দেন আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে যাব সেটিংসে, তারপর এখানে যাব জেনারেল থেকে যে চুজ এ সাইট আইকন এখানে যাব, দেন সিলেক্টে যাব। এরপর এখান থেকে আমরা যে ফ্যাব আইকনটা ডাউনলোড করলাম সেটাকে এখান থেকে ওপেন দিয়ে দেবো। দেন হচ্ছে সেট আইকন, ওকে। নিচের দিকে এসে আমরা এটাই চেঞ্জ করে দেবো। আর এখানে আপনি কিছু জিনিস চাইলে পরিবর্তন করে দিতে পারেন। এই যে লেখাটা, এটা হচ্ছে আমরা সাইট যখন ভিজিট করি, যেমন এই সাইটটা যদি আমরা ভিজিট করি, উপরে এখানে আমার নামের পাশে দেখা যাবে। যদি আমি মাউস পয়েন্টার নিয়ে গেলেও দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও ওয়েবসাইট। এন্ড আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এই আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাকে ফেভ আইকন বলে আর কি। অ্যান্ড আপনি ইমেলটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে ইংলিশ থাকবে, ডেট ফরম্যাটটা এভাবে রাখলাম। এগুলো কোনো আসলে আহামরি ব্যাপার না, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে খুব একটা বেশি ঝামেলাতে যাওয়ার কিছু নাই। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইট মোটামুটি রেডি। আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি জাস্ট একটা ফ্রি ডোমেন এবং হোস্টিং ব্যবহার করে সুন্দর মতো একটা প্রম্পট আপনি সময় নিয়ে লিখবেন, আপনার যা এখানে ইনক্লুড করতে চাই। যেমন আমি প্রথমে ছবি অ্যাড করতে ভুলে গেলাম, পরবর্তীতে আমি সেটাও অ্যাড করলাম। তাহলে আপনি আপনার ছবি অ্যাড করতে পারতেছেন, আপনার প্রজেক্ট অ্যাড করতে পারতেছেন। আপনি যদি দিয়ে দেন যে আমার এই প্রজেক্ট, আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হন, সরি তাহলে তো আপনার এই ভিডিও দেখে লাগতেছে না। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, সেক্ষেত্রে আপনার কিছু রিসেন্ট করা 10-15টা ইমেজ আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন, তাহলে আপনার ইউটিউবে আপলোড করে আপনার পোর্টফোলিও যে ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো আপনি আপলোড করে দিতে পারেন। সো আশা করছি এই ছোট একটা ভিডিও দেখে আপনি একদম ফ্রি ডোমেন এবং হোস্টিং ব্যবহার করে আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন এবং সেটাকে আপনি লাইভ করে যে কোনো জায়গা থেকে ভিজিট করতে পারবেন। এবং এই ওয়েবসাইটটা যদি আপনার পছন্দ হয়, মানে আপনি যে ওয়েবসাইটটা বানালেন, আপনি চাচ্ছেন যে হ্যাঁ এটা এখন আমি আমার মতো প্রফেশনালি ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি এটাকে মাইগ্রেশন করে আপনার লাইভ সাইটেও নিয়ে যেতে পারবেন। সো এগুলো আপনি ইউটিউব থেকে অ্যাডভান্স টপিক একটু ইউটিউব থেকে ঘাটাটিগুলো আপনি পেয়ে যাবেন, অথবা আমি আরেকটা ভিডিওতে এটা দেখাই দেবো। বাট এই ভিডিওটা স্পেশালি ছিল তাদের জন্য যারা জীবনে কখনও ওয়েবসাইট বানাননি এবং লাইফের প্রথম আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা আমার সাথে বিল্ড করলেন। আপনার এক্সপিরিয়েন্সটা জানাবেন এবং আপনি যদি ওয়েবসাইট ডেভেলপ করে থাকেন সেটার লিঙ্ক আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবেন। সো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও একটি স্পেশাল টপিক নিয়ে আপনার সাথে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।